আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল আমার লাউ চিকেন। আর আমি লাউটা কীভাবে মুরগির মাংস দিয়ে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি কিছুটা পরিমাণ মাংস, তার সাথে কলিজা, গিলা সব কিছু নিয়েছি মিক্স করে। এবং এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে বাটা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা। আর লাউ তো থাকবেই, যেহেতু আমি লাউ দিয়ে মাংসটা রান্না করব। এই তো সব উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এখন চলে যাব আমি রান্নার কাজে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এর ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি রং করে ভেজে তার ভিতরে আমি দিয়ে দিব তেজপাতা, গরম মশলা ও এলাচ। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজের সাথে এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি তেলের সাথে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দিব এবং মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার সাথে যখন মাংসগুলো মাখানো হয়ে যাবে এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো দেখুন কিছুক্ষণ পরে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং এখানে কিছুটা পরিমাণ পানিও উঠেছে। এরপরে আমি একটি লাড়া দিয়ে ভালো করে তারপরে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউয়ের পিসগুলো দিয়ে দিব এবং দিয়ে ভালো করে লাউগুলোকে এখন আমি মাংস মশলা সব কিছুর সাথে ভালো করে একেবারে মিশিয়ে নেব, যাতে সবগুলো মশলা একসাথে মিক্স হয়ে যায়। এই তো আমার এখন সব কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এখানে দেখলাম লাউয়ের ভিতরে কিছুটা পরিমাণ পানি এসে পড়েছে, কারণ লাউ সবজিতে প্রচুর পরিমাণ পানি থাকে। এই তো আমি এখন একটা হালকা করে লাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এরপরে লাড়া দেওয়ার পরে আমি এখন কিছুটা পরিমাণ একেবারে পানি দিয়ে দিব। বলতে লাউ তরকারিতে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ লাউয়ের থেকে এমনিতেই প্রচুর পরিমাণ পানি ওঠে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমার ক্যামেরার কালারের কারণে অনেক লাল দেখা যাচ্ছে, আসলে কালারটা যে এত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করে। আমি এডিট করছিলাম আর দেখেই আমার ভাবছিলাম যে এখন যদি আবার গরম ভাতের সাথে একটু খেতে পারতাম তাহলে পুরোই জমে যেত। যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আমি হালকা 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আসলে অনেক হয়তো মাংস তরকারিতে ধনেপাতা খান না, বাট আমি লাউ দিয়ে রান্না করলে যেহেতু সবজি দিয়ে রান্না করেছি তাই কিছুটা পরিমাণ ধনেপাতা আমার দিতেই হবে, কারণ সবজি মানেই ধনেপাতা থাকতেই হবে। এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। আসলে শীতকালীন সবজি আমরা যেভাবেই রান্না করে খাই না কেন সেভাবেই মজা লাগে। আর শীতকালীন অন্যতম একটি সবজি হলো লাউ। লাউটা বেশিরভাগ শীতের ভিতরেই খেতে ভালো লাগে। আমরা মাছ মাংস যেভাবেই রান্না করি না কেন লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো কার কার মুরগির মাংস দিয়ে লাউ রান্না পছন্দ প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।